আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচের আরও একটি পার্ট, অ্যাডজেক্টিভ। প্রথমে দেখে নেব অ্যাডজেক্টিভ কাকে বলে। বলছে যে সকল শব্দের দ্বারা আমরা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদিকে প্রকাশ করি তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। অর্থাৎ কোনো একটি নাউন বা সেই নাউনের জায়গায় যদি কোনো প্রোনাউন থাকে, সেই নাউন বা প্রোনাউনের মডিফাইয়ের জন্য আমরা যে ওয়ার্ড ব্যবহার করি তাকে এক কথায় অ্যাডজেক্টিভ বলে। বয় এটি একটি নাউন। আমরা যদি বলি গুড বয়, অর্থাৎ বালকটি কেমন, ভালো, বা ব্যাড বয় বা টল বয় বা স্মল বয়, তো বালকটিকে মডিফাইয়ের জন্য যে ওয়ার্ডগুলি আমরা ব্যবহার করছি সেগুলি সবই হলো অ্যাডজেক্টিভ। নেক্সট, অ্যাডজেক্টিভের টাইপস। অ্যাডজেক্টিভ সাধারণত 7 ধরনের হয়। প্রথম চলে যাচ্ছি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের মাধ্যমে কি হয়, নাউন বা প্রোনাউনের কোয়ালিটিকে বোঝানো হয়। যেরকম হট, নাইস, গুড, ব্যাড, বিউটিফুল, চার্মিং, নাইস, আরও অনেক এই ধরনের অ্যাডজেক্টিভ আছে। উদাহরণে দেখতে পাচ্ছি ইট ইজ এ হট ডে, অর্থাৎ এখানে ডে হচ্ছে একটি নাউন। এই নাউন অর্থাৎ ডে কেমন, গরম, তাহলে এই দিনটিকে মডিফাই করছে এই হট শব্দটির মধ্যে দিয়ে, তাহলে এটি হচ্ছে একটি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এখানে নাউন বা প্রোনাউনকে তার কোয়ালিটিটা বোঝানো হচ্ছে। নেক্সট চলে যাচ্ছি কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এখানে মূলত নাউন বা প্রোনাউনের পরিমাণকে বোঝানো হয়। যেরকম উদাহরণে কি পাচ্ছি, সাম, এনাফ, মেনি, লিটল, মাচ, হোল, সাফিসিয়েন্ট ইত্যাদি। এখানে এক্সাম্পলে কি দেখতে পাচ্ছি, আই এট সাম রাইস, আমি খেয়েছিলাম কিছু ভাত। এখানে সাম হচ্ছে অ্যাডজেক্টিভ এবং রাইস হচ্ছে নাউন। তাহলে এখানে কিন্তু কোনো সংখ্যাকে বোঝানো হচ্ছে না, পরিমাণকে বোঝানো হচ্ছে। কিছু ভাত বা অনেকটা ভাত, এখানে একটা পরিমাণকে বোঝানো হচ্ছে। নেক্সট চলে যাচ্ছি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এখানে কিন্তু নাউন বা প্রোনাউনের সংখ্যাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ নাউন বা প্রোনাউন কটি সংখ্যায় আছে। যেমন 5, 6, 7, হ্যাঁ, বা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তো এই ধরনের বিভিন্ন সংখ্যাকে বোঝানো হচ্ছে। উদাহরণে কি পাচ্ছি, দেয়ার আর 5 ম্যাঙ্গোজ। এখানে ম্যাঙ্গোজ হচ্ছে নাউন, কোনো নাম, ফলের নাম বোঝানো হচ্ছে। কটা, 5টা। এখানে কিন্তু 5 হচ্ছে একটা অ্যাডজেক্টিভ স্বরূপ কাজ করছে। তাহলে আগেরটাই ছিল পরিমাণ, কোনো নাউনের পরিমাণ, আর এখানে হয়ে গেল কোনো নাউনের সংখ্যা। নেক্সট হচ্ছে ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখানে হচ্ছে নাউন বা প্রোনাউনকে কোনো নির্দিষ্ট করে আমরা বোঝাতে যে অ্যাডজেক্টিভ ব্যবহার করি। যেরকম দ্যাট, দিস, দোজ, দিজ এক্সেট্রা। যেরকম দ্যাট ড্রেস লুকস গুড অন ইউ, এখানে ড্রেস হচ্ছে একটি নাউন এবং এটির উদ্দেশ্যে কি বলা হচ্ছে, অ্যাডজেক্টিভ ব্যবহার করা হচ্ছে দ্যাট, মানে এই ড্রেসটি তোমার উপর ভালো লাগছে, নির্দেশ করছে, পার্টিকুলার একটি নির্দিষ্ট ড্রেসকে দেখিয়ে নির্দেশ করা হচ্ছে যে এই ড্রেসটি তোমার জন্য ভালো লাগছে বা তোমার উপর ভালো লাগছে। এটি কিন্তু নির্দিষ্টভাবে একটি ড্রেসের দিকে আঙুল দেখিয়ে কথাটি বলা হচ্ছে। এই ধরনের অ্যাডজেক্টিভ হচ্ছে ডেমোস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট চলে যাচ্ছি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কি, নাউন বা প্রোনাউনকে কোনো প্রশ্নের মাধ্যমে দিয়ে আমরা যখন মডিফাই করি, যেরকম হোয়াট, হুইচ, হুজ, এই সমস্তগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এক্সাম্পলে কি পাচ্ছি, হোয়াট কার ইজ দিস, এখানে কার হচ্ছে নাউন, এখানে আমরা তার সাপেক্ষে কি করছি, হোয়াট অ্যাডজেক্টিভ ইউজ করছি। আমরা কার নাউন, এটি কোন ধরনের কার, তাহলে এখানে নিশ্চয়ই কোনো একটা কারের নামের, এর উত্তরে কোনো একটি কারের নাম পাবো। তাহলে নাউন অলরেডি রয়েছে, তাকে আমরা মডিফাই করছি এই হোয়াট দিয়ে, একটি প্রশ্নবোধক বাক্যের মধ্যে দিয়ে। নেক্সট চলে যাচ্ছি পজেসিভ অ্যাডজেক্টিভ। এখানে কি বলছে, মালিকানা বোঝাচ্ছে। যেরকম সাচ, এর উদাহরণে কি কি ব্যবহার করি, সাচ, মাই, হার, দেয়ার ইত্যাদি ব্যবহার করি। যেরকম বলা হচ্ছে দিস ইজ মাই হাউস,
অর্থাৎ হাউস হচ্ছে এখানে নাউন, আর এই বাড়িটি কার? আমার বাড়ি। তাহলে আমরা এখানে বলতে পারি দিস ইজ ইয়োর হাউস, তাহলে বাড়িটি কার? তোমার বাড়ি। তো সেই রকম দিস ইজ হিজ হাউস, তার বাড়ি। তাহলে এই বাড়িটি এখানে একটি নাউন এবং এখানে অধিকারটা কার? আমার। অতএব এই ধরনের ক্ষেত্রে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি। আর লাস্ট হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এখানে কোনো গ্রুপের মধ্যে যারা রয়েছে তাদের প্রত্যেককে একে একে নির্দেশ করার জন্য আমরা যে অ্যাডজেক্টিভটি ব্যবহার করি, মানে ইচ, এনি, এভরি, আইদার, নাইদার, এক্সেট্রা। যেরকম উদাহরণে কি পাচ্ছি? ইচ স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট হচ্ছে নাউন, এখানে প্রত্যেকটি স্টুডেন্টকে বোঝানো হচ্ছে, অতএব ইচ স্টুডেন্ট, প্রত্যেকটি স্টুডেন্টকে এখানে ধরে ধরে ইন্ডিকেট করা হচ্ছে। তাহলে ইচ স্টুডেন্ট মাস্ট সাবমিট দেয়ার প্রজেক্ট টুডে,